শাহাবুদ্দিন সাহেব ভোট কাটার জন্য উঠেছে না মানুষের ভোট কাটছে কিসের জন্য উঠেছে শুধু বললে তো হবে না, রাস্তায় নেমে পথে নামে দেখতে হবে। একেবারে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের করণদিঘি বিধানসভাতে। আর আমরা করণদিঘি বিধানসভায় দেখি যে আইএসএফ এবং সিপিএম তারা জোট হয়ে এবার করণদিঘি বিধানসভাতে তারা লড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের করণদিঘি বিধানসভাতে যেভাবে সিপিএম এবং আইএসএফ জোট হয়েছে, তেমনইভাবে তৃণমূল রয়েছে, তেমনইভাবে কংগ্রেস প্রার্থী দিয়েছে। কতটা আইএসএফ এবং সিপিএম জিতবে আশাবাদী আছেন, কি বলবেন? সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে করণদিঘির মাটিতে যেভাবে আইএসএফ এবং সিপিএম এগিয়ে যাচ্ছে, আমরা আগামীতে 23শে এপ্রিল মানুষ বুঝিয়ে দেবে যে করণদিঘির মাটিতে কোনো পার্টি এবং ক্যান্ডিডেট দেখে ভোট হবে না। করণদিঘির মাটিতে একটা মানুষকে দেখে ভোট হবে, একটা ক্যান্ডিডেটকে দেখে ভোট হবে। সেটা হলো করণদিঘির ভূমিপুত্র, করণদিঘির সমাজসেবী এবং সবসময় করণদিঘির মানুষের কথা ভাবে সেই মানুষটা, সেই লোকটাকে দেখে করণদিঘির মাটিতে করণদিঘির জনসাধারণ ভোট দিবে 23শে এপ্রিল সিপিআইএমের প্রতীকে, যিনি হচ্ছেন হাজী শাহাবুদ্দিন, তিনাকে ভোট দিবে। আমাদের মেন লড়াই হলো বিজেপি এবং টিএমসির খেলাফ। বিজেপিকে দেশ থেকে রাজ্য থেকে উঠাতে হবে এবং তৃণমূলকেও আমাদের দেশ থেকে রাজ্য থেকে উঠাতে হবে। কেননা যেইভাবে বিজেপি এবং তৃণমূল মানুষের উপরে অত্যাচার করছে, মানুষ এখন জনসাধারণ বুঝে গিয়েছে। আমাদের মেন লড়াই হবে এই পশ্চিমবঙ্গের এবং বিশেষ করে আমাদের করণদিঘি বিধানসভা থেকে যে টিএমসি উৎখাত করতে হবে এবং বিজেপিকে কোনো রকম আশ্রয় দেওয়া যাবে না। আমাদের লড়াই বিজেপি এবং টিএমসির খেলাফ সবসময় চলছে এবং ভবিষ্যতে আমরা করব। শাহাবুদ্দিন সাহেব ভোট কাটার জন্য উঠেছে না মানুষের ভোট কাটছে কিসের জন্য উঠেছে শুধু বললে তো হবে না, রাস্তায় নেমে পথে নামে দেখতে হবে। শাহাবুদ্দিন সাহেব এমন একজন মানুষ, তিনি করণদিঘির ভূমিপুত্র। সব সময় তিনি গরিবের কথা ভাবে। যে গরিবটা টাকার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, কার কাছে ছুটে যায়? সর্বপ্রথম গ্রামের ছেলে গ্রামে এসে শাহাবুদ্দিনের কাছে আসে। তিনি একজন শিল্পপতি, তিনার কাছে হাত বাড়ায় টাকার প্রয়োজন হলে, পয়সার প্রয়োজন হলে এবং যে কোনো প্রয়োজন হয় তিনার কাছে আছে। সেই মানুষটা কী করে অন্যজনকে ভোট দিতে পারে? এবং বিশেষ করে করণদিঘি বিধানসভায় শাহাবুদ্দিন সাহেবের মতো সমাজসেবী মানুষ আপনি দেখান তো, কজন শাহাবুদ্দিন সাহেবের মতো মানুষের সেবা করে? কজন শাহাবুদ্দিন সাহেবের মতন মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে তোমার কি প্রয়োজন? একটাই শুধু এই করণদিঘির মাটিতে একজনেরই নাম, যিনি সমাজসেবী, হাজী শাহাবুদ্দিন। তিনি 2026 সালে 23শে এপ্রিল সকাল সকাল গিয়ে আমাদের সকলকে গিয়ে সেই সিপিআইএমের সংযুক্ত মোর্চার বোতামটা টিপে শাহাবুদ্দিন সাহেবকে অ্যাসেম্বলিতে পাঠাতে হবে। করণদিঘির জনসাধারণকে অঙ্গীকার করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং হাজী শাহাবুদ্দিন সমাজসেবী, ভুলকি গ্রামের কাছের মানুষ, পাশের মানুষ, ভুলকি গ্রাম থেকে কোথাও যাবে না, সেই মানুষটাকে অ্যাসেম্বলিতে পাঠাতে হবে। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে। দেখতে পাচ্ছি যে মা বোনেরা যে টিএমসি তাদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, তাদের যুব সাথী দিচ্ছে। তারা বলছে যে আমাদের এর আগে কোনো সিপিএম, বামফ্রন্ট অথবা কোনো কংগ্রেস আমাদের এর আগে কোনো আমাদের সাহায্য দেয়নি বা টাকা দেয়নি, কিন্তু আমাদের দিয়েছে, আমরা তাই বলেই টিএমসিকে ভোট করব। কি বলবেন তাদেরকে নিয়ে? যুব সাথী এর আগে কোনো সরকার দেয়নি, কে বলছে? যুবসাথী না দিয়ে আমাদের যে সিপিএম বামফ্রন্ট সরকারগুলো ছিল তারা চাকরি দিয়েছে। 1500 টাকায় কী হবে? 1 কেজি আলুর দাম 20 টাকা, 1 কেজি মাংস খাসির কিনতে যা কত টাকা লাগবে? আজকে 1500 টাকা দিয়ে শিক্ষিত এমএ পাস করা, বিএ পাস করা ছেলেটাকে কিনে নিচ্ছে ভাতা দিয়ে। কিন্তু সেরকম হবে না। আমরা যদি সরকারে আসি, আমরা 3টা জিনিস থেকে 4টা জিনিস মানুষকে দেবো। প্রথম নম্বরে আমরা শিক্ষা দেব, দ্বিতীয় নম্বরে কর্মস্থান দেব, 3 নম্বরে স্বাস্থ্য দেব এবং 4 নম্বরে অবস্থান, যাকে বলে বাসস্থান, বাড়ি দেব। 4টা জিনিস আমাদের সরকার আসলে আমরা দেব। এবং যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা আসছে, আমরা লক্ষ্মী ভাণ্ডার আরও বেশি করে বাড়িয়ে দেব। এটাই আমাদের সরকার যদি আসে, এটাই আমি জনসাধারণের সাথে প্রতিজ্ঞা করছি। এবার তাহলে আমাদের করণদিঘি বিধানসভায় আমরা শাহাবুদ্দিনকে জয় দেখতে পাবো। নিশ্চয়ই শাহাবুদ্দিন সাহেবের জয়, নিশ্চয়ই। শাহাবুদ্দিন এমন একজন মানুষ, তিনি মানুষের অন্তরে অন্তরে ঢুকে আছে। প্রত্যেকটা মানুষের হৃদয়ে হাজী শাহাবুদ্দিন। এবার করণদিঘির মাটিতে কোনো পার্টি থেকে ভোট হবে না, তো সেই শাহাবুদ্দিনকে থেকে ভোট হবে। শাহাবুদ্দিন এমন একটা মানুষ যাকে করণদিঘির গরিবের মাসিয়া বলা হয়। শাহাবুদ্দিন এমন একটা মানুষ যাকে সমাজসেবী, শিল্পপতি বলে কোনো নিজেকে যে গর্ববোধ মনে করে, নিজেকে অ্যাটিটিউড দেখায়, সেরকম শাহাবুদ্দিন সাহেব নয়। শাহাবুদ্দিন সাহেব মাটির মানুষ, মাটিতে বসে, মাটির মানুষের সাথে চলা
চলাফেরা করে এবং ছোট থেকে না বড় পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই সেই শাহাবুদ্দিন সাহেবকে ভালোবাসে। মুসলিমরা যতটুকু ভালোবাসে হিন্দুরাও ততটুকু ভালোবাসে, আদিবাসীও ভালোবাসে, কুমড়ি রাজবংশী মতুয়া সকলেই হাজী শাহাবুদ্দিনকে ভালোবাসে। এবং হাজী শাহাবুদ্দিন কোনোদিন হিন্দু মুসলমান করেননি, সকলকে এক চোখে দেখেছেন এবং করণদিঘির মানুষের কথা সবসময় তিনি ভাবেন এবং তিনি একজন শিল্পপতি। সবসময় শিল্পের জন্য করণদিঘির মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে করণদিঘিতে শিল্প করা যায়, কিভাবে করণদিঘিতে কাজের ব্যবস্থা করা হয়, সেই কথাটাই শাহাবুদ্দিন ভাবে। তার জন্য করণদিঘির মানুষ 2026 সালে 23শে এপ্রিল শাহাবুদ্দিন সাহেবকে অ্যাসেম্বলিতে পাঠাচ্ছে। এটা করণদিঘির মানুষ প্রতিজ্ঞা করে নিয়েছে। আপনার নাম এবং আপনি কোন পার্টি থেকে লড়ছেন ভোটে? আমার নাম আবু বাক্কার সিদ্দিক। আমি অল ইন্ডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যাকে বলে আইএসএফ পার্টির করণদিঘি বিধানসভার পর্যবেক্ষক আছি এবং আমরা আমাদের পার্টির তরফ থেকে হাজী শাহাবুদ্দিনকে সমর্থন জানিয়েছি এবং হাজী শাহাবুদ্দিনের জন্য আমরা পথে নেমেছি। আমরা পথে করণদিঘির মাটিতে লড়ি না, কিন্তু আমরা হাজী শাহাবুদ্দিনের জন্য পথে নেমেছি এবং পশ্চিমবঙ্গের তথা করণদিঘির মাটির আনাচে কানাচে আমরা এটাই বার্তা পৌঁছে দেব যে করণদিঘির মানুষ হাজী শাহাবুদ্দিন, করণদিঘির মানুষ সিপিআইএম সংযুক্ত মোর্চার প্রার্থী, আইএসএফ সংযুক্ত মোর্চার প্রার্থী, যিনি হাজী শাহাবুদ্দিনকে আমাদের অ্যাসেম্বলিতে পাঠাতে হবে। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিজ্ঞা। এটা আমরা করণদিঘির মানুষের কাছে আমরা আইএসএফের তরফ থেকে প্রত্যেকটা গ্রামে আমাদের যতগুলো আইএসএফের কর্মী আছে মানুষের কাছে শুধু পৌঁছে দিচ্ছে হাজী শাহাবুদ্দিনকে অ্যাসেম্বলিতে পাঠাতে হবে।